ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভাল, এটা একটা সোশ্যাল ক্লাব এবং এই জায়গায় বাংলাদেশ দল আজকে তাদের ইসলামাবাদের প্রথম ট্রেনিং সেশনটা সেরেছে দুপুরে। প্রায় 3 ঘন্টা বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং নিউজিল্যান্ডেরও এই মাঠেই আজকে অনুশীলন। সন্ধ্যায় নিউজিল্যান্ড দল আসবে 6:30 পাকিস্তানি সময়, 9:30 পর্যন্ত তাদের অনুশীলন করার কথা। এবং দুটা দলই মূল গ্রাউন্ড, যেই গ্রাউন্ডে খেলা হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, সেখানে অনুশীলন করবে পরের দিন, মানে ম্যাচের ঠিক আগের দিন। এবং এই মাঠটাতে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আমরা দেখেছি বাংলাদেশ দল ফিল্ডিং প্র্যাকটিস করেছে, অনুশীলন করেছে, ইনডোরের ফ্যাসিলিটি আছে। নিউজিল্যান্ডের কথা যদি আসি, নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে এই ম্যাচটা খেলতে নামবে, এতে কোনো সন্দেহ নাই। 7 তারিখে, এই মাসের 7 তারিখে নিউজিল্যান্ড প্রথম ম্যাচটা খেলেছিল পাকিস্তানের বিপক্ষে ট্রাই নেশন সিরিজে, সেই ম্যাচটা তারা জিতেছে। এরপর ওই টুর্নামেন্টটাও তারা জিতেছে। শুধু তাই না, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও পাকিস্তানকে নিউজিল্যান্ড হেসে খেলে হারিয়েছে। প্রথমে ব্যাট করে 320 রান করেছে, পাকিস্তানকে 260 রানে তারা থামিয়ে দিয়েছে। 60 রানের জয় নিউজিল্যান্ডের ইতিমধ্যেই আছে এবং পুরো পয়েন্ট তাদের ব্যাগে আছে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছে ইন্ডিয়ার কাছে 35 রানে, 5 উইকেট চলে যাওয়ার পরে মোটামুটি কামব্যাক তারা করেছে, ফাইট করেছে। তবে কনভিনসিংলি ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড নিয়ে গ্রুপ এ, এবং সেখানে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারাতেই হবে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এখন নিউজিল্যান্ড দলটার দিকে যদি আপনি তাকান, তাদের ব্যাটিং লাইন আপটা যথেষ্ট সলিড। আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, প্রাচীন রবীন্দ্রার ইনজুরি আছে, তিনি খেলতে পারবেন কিনা এখনো নিশ্চিত না। উইলিয়াং আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, টম লেথাম, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি আগের যে ত্রিদেশীয় টুর্নামেন্টটা হয়েছে সেখানে ফর্মে ছিলেন না, হি হ্যাজ স্কোর্ড অ্যান আনবিলিভেবল 100। গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, 3জন প্রপার অলরাউন্ডার এই দলটাতে আছে, 3জনই স্পিন বোলিং অলরাউন্ডার, এবং সেটাতে তাদের ব্যাটিং ডেপথটাও কিন্তু যথেষ্টই বেড়েছে। তবে একটা জায়গায় নিউজিল্যান্ডের কিছুটা কমতি আছে। আমরা বলছিলাম অস্ট্রেলিয়া তাদের মেইন স্পিয়ারের 3জন পেসারকে মিস করছে। নিউজিল্যান্ড এই দলটাতে কিন্তু ট্রেন্ট বোল্ট বা লকি ফার্গুসন বা টিম সাউদিদের নাই, যারা তাদের ফার্স্ট চয়েস পেস বোলার, যেই দলটাকে আপনি দেখে অভ্যস্ত, সেই দলটা কিন্তু এই জায়গায় অনুপস্থিত। নাথান স্মিথ আছেন, জ্যাকব ডাফি, তাদেরকে নিয়েই আসলে নিউজিল্যান্ডকে লড়তে হবে বাংলাদেশের বিপক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ম্যাট হেনরি, যিনি অনেক এক্সপিরিয়েন্স, তাকেই মূলত পেস বোলিংয়ের নেতৃত্বটা দিতে হবে। তো এই জায়গায় তাদের কিছুটা ঘাটতি আছে। তবে এই কন্ডিশনে যেহেতু তারা প্রায় মাসখানেক ধরে আছে এবং একের পর এক ম্যাচ তারা খেলছে, মানিয়ে কিন্তু নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক বেশি পরিমাণে নিয়েছে। কারণ আমরা দেখছিলাম বাংলাদেশের ওয়েদারের সাথে এই ওয়েদারে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। এখানে দুপুরবেলা যেরকম যথেষ্ট রোদ ওঠে, আবার সন্ধ্যার পর থেকে কিন্তু টেম্পারেচার কমতে থাকে এবং শীত লাগে। তো এই যে ব্যাপারটা, মানিয়ে নেওয়ার ব্যাপারটা, এই জায়গায় কিন্তু নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে থাকবে। ট্রেনিং সেশন বাংলাদেশ মাত্র 2টা পাচ্ছে, নিউজিল্যান্ড কতগুলো ট্রেনিং সেশন পাকিস্তান আসার পর করেছে সেটার ইয়ত্তা নাই। তো এই জায়গায় নিউজিল্যান্ড এগিয়ে থেকেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলতে নামছে। নাবিল কায়সার, টি স্পোর্টস, ইসলামাবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.